ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আলো আর অন্ধকার। চিরতরে শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে যদি কিছু কথা না বলি, বাউল বিচার গানের কোনো মজা নাই, আমরা করতে চাই। বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার, লুলু চান ওরফে টাটকা সাফিঙ্গা, এই নামটা হলাম আমি দিছি, কারণ আপনারা জানেন উনি একজন পিসাব। তো আজকে কথা শুই না, ওনার যে কথা শুই না আমার কাছে একটু কেমন কেমন জানি লাগতেছে। আমি বেলায়েতের পালা নিয়ে গান আমি 5টা গাই, 2টা গাই, 3টা গাই, এটা আমার ব্যাপার। আমার গান শুই না যদি পাবলিক থাকে, তাহলে আমি এখানে সারা রাত গান গাইলেও তো কোনো সমস্যা নেই। আর আমি গান গাইলে যদি পাবলিক জায়গা, তাহলে একটা ব্যাপার স্যাপার আছে। এখন কয়েকটা গান আমি করছি, এর জন্য উনি আমারে বলতেছে যে আন্তাজে ফসর ফসর করলে হবে না, আন্তাজে ফসর ফসর গান গাইলে হবে না, এই নোকতা দিয়া গান গাইতে হবে। এর জন্য আমার একটা নোকতার প্রশ্ন করছে। প্রশ্ন 2টা খুব সুন্দর। যিনি শরীয়তের বাগ মারফতের হয় চেরাগ, যাকে বলা হয় তিনি মাওলা আলী। সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু তিনি একদিন সূরা ফাতিহা পাঠ করলেন। কয়েকবার পাঠ করার পর আমার নবীর কিছু সাহাবা তাকে বলতেছে যে এই মাওলা আলী, আপনি বারে বারে সূরা ফাতিহা পাঠ করতেছেন, কোরআনের মধ্যে কি আর সূরা নাই? আর যদি আপনি সূরা ফাতিহাই পাঠ করেন, তাহলে আরো যে 113টা সূরা, এই সূরাগুলো আমরা পাবো কিভাবে, শুনবো কিভাবে? তখন মাওলা আলী করিমুল্লাহ বলেছিল সূরা ফাতিহাকে উদ্দেশ্য করে কিছু কথা। কেন এই সূরা ফাতিহাকে উদ্দেশ্য করে যে কথাগুলো মাওলা আলী পাঠ করলেন, বললেন, তার কথা শুনে বোঝা যায় 113 সূরার আর কোনো দরকার নাই, এই একটা সূরা হইলেই হইতো। আর এই 113 সূরা হইল, কারণটা হইল কি? এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, কোরআনের মধ্যে এত হরফ এত নোক্তা থাকতে বেহরফের নোক্তাটাই মাওলা আলী করিমুল্লাহ বেছে নিলেন, এটার কারণ ছিল কি? এই 2টি প্রশ্ন। একটা গান আগে করি, তারপর ওনার কথার মীমাংসা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। গানটা আগে গাই। দুরূদ সালাম জানাই দয়াল নবীরে, দুরূদ সালাম দয়াল নবীরে, মাওলার অভিষেক করেই দে গাদিরে, করেই দে গাদিরে, মাওলার অভিষেক করেই দে গাদিরে, করেই দে গাদিরে। দুরূদ আমারি দে
নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন আল্লাহর কোরআন নাজিল শেষ হইল যেদিন নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন দ্বার খুলিয়া চাবি দিল সেরে খোদারে দ্বার খুলিয়া চাবি দিল সেরে খোদারে খুলিয়া চাবি দিল সেরে খোদারে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে ও দুরুদ সালাম জানাই দয়াল নবী রে দুরুদ সালাম জানাই দয়াল নবী রে মাওলা অভিষেক করে দিনে গাদিরে আমার দে গাদিরে মাওলার অভিষেক করে দে গাদিরে নবীজির এলেমের শহর ভালো, ভালো। যাইতে আমার মন গাদিরে ঘুমে হইল নিগুরের ভাষণ নবীজির এলেমের শহর যাইতে আমার মন গাদিরে ঘুমে হইল নিগুরের ভাষণ ওয়ালা আলী বাবু হা বলে কই ডাকে সুরে ওলা লালি বাবু হা বলে কয়দানের সুরে ওলা আলী বাবু হা বলে কই উচ্চ স্বরে ভালো, ভালো, ভালো। মাওলার অভিষেক করে ঈদে আরে! গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে ও দুরুদ সালাম জানাই দয়াল নবী রে দুরুদ সালাম জানাই দয়াল নবী রে মাওলা অভিষেক করে দিনে গাদিরে দয়ালি দে গাদিরে মাওলার অভিষেক করে দিনে গাদিরে আরে দে গাদিরে আয় মানবতার পরিপূর্ণ ছিল নবীর দিন হযরত আলীর কাছে হস্তান্তর করিল ওই দিন মানবতার ভালো, পরিপূর্ণ ভালো। ছিল নবীর দিন হযরত আলীর কাছে হস্তান্তর করিল ওই দিন লাখো স্বাগতম জানাই আমি মাওলায় আলী রে আয় লাখো লাখো সালাম জানাই আমি মাওলায় আলী রে লাখো স্বাগতম জানাই মাওলায় আলী রে হায়! মাওলার অভিষেক করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে ও দুরুদ সালাম জানাই দয়াল নবী রে দুরুদ সালাম জানাই দয়াল নবী রে মাওলা অভিষেক করে দে গাদিরে মাওলার অভিষেক করে দে গাদিরে আমার দে গাদিরে আল্লাহ কই দোস্ত তুমি আমার কথা ভালো, লও ভালো, ভালো। আমার রবুবিয়াতের দ্বার তুমি আলীর গায়ে লাগাও আল্লাহ কই দোস্ত তুমি আমার কথা লও আমার রবুবিয়াতের দ্বার তুমি আলীর গায়ে লাগাও আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলী রে আমারে খুঁজিয়া যেন হারে খুঁজে আলী রে আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলী রে ভালো ভালো মাওলার হায়, 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 হায়। অভিষেক করে কয় কি, কয় কি? গাদিরে ভালো ভালো করে ঈদে গাদিরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে আই দুরুদ সালাম জানাই দয়াল নবী রে দুরুদ সালাম জানাই দয়াল নবী
রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান। ভালো ভালো 60 বছরেও হয় নাই জানা হযরত আলীর শান। সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান। কই কি 60 বছরে হয় নাই জানা মাওলা আলীর শান। ভালো ভালো আমি কি হইলাম মুসলমান কই দেখি মোরে। আমি কি হইলা মুসলমান কও দেখি মোরে। আমি কি হইলাম মুসলমান কই দেখি মোরে। মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, করে ঈদে গাদিরে। মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, করে ঈদে গাদিরে। দরুদ সালাম জানাই দয়াল নবীরে। দুরুদ সালাম জানাই দয়াল নবীরে। দরুদ সালাম জানাই দয়াল নবীরে। মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, করে ঈদে গাদিরে। মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, করে ঈদে গাদিরে। ভালো 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 মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, করে ঈদে গাদিরে। মারহাবা মারহাবা। পিরিতি 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 তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি। তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানালা জাল সালে জরে বাজার পিরিতি। পিরিতি তারাই তারাই কিসের আমার রান্ধন বারণ গো সখী। কসুর চান আমার কিসের হলুদ বাটা। হাইরে কিসের আমার রান্ধন বারণ গো ওরে সখী। আবার কিসের হলুদ বাটা। আমার চোখের জলে ঝলঝল আছল মাইশা গেল কাটা গো যার সাথে যার ভাবে ভালো ভালো পিরিতি তারাই তারাই জানালা জাল সালে জরে বাজার পিরিতি। পিরিতি তারাই তারাই বুঝালা জাল সালে জরে বাজার পিরিতি। পিরিতি তারাই তারাই জানালা জাল সালে জরে গোপন পিরিতি। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই। ভালো 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 ওরা যেই ভাবেতে আসরেতে কথা বলে যায়। ভুলি নাই কথার জবাব যাব দিয়া। আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া। পালা নবুয়ত বেলায়েত ওরে আমার ভাই। প্রথমবারে প্রশ্নের উত্তর যেই ভাবেতে দেয় তাহার কথা শুনেই অনেক কথা মনে পড়ে গেল। আসরেতে দুই এক কথা আমার বলতে হলো। বলেছিলাম পৃষ্ঠে গেল কেন নবুয়ত আমার দেন কইয়া। বলে শিষ্য যদি গুরুকে ভক্তি দেয় নজর কোথায় যায় পড়িয়া। ভালো ভালো প্রথমেতে লাইনে আইছেন ওরে গুণের ভাই। এই খাই আমার বেলায়েত আমি আপনারে জানাই। এটা আমার বেলায়েত। এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে পড়লো। এটাই তো একটা বেলায়েতের বিষয় আসলে এখানে। তবে ধন্যবাদ জানাই এত সুন্দর করে আপনি প্রশ্নের জবাবখানা দিয়েছেন। দেখেন কোরআন শরীফের মধ্যে 114 সূরা, তার মধ্যে হলো এক সূরা হলো সূরা ফাতিহা, যাকে বলা হয় কোরআনের সারাংশ, কোরআনের জননী। যেই সূরাকে বলা হয় সেই সূরাই হলো সূরায়ে ফাতিহা।
সেই কোরআন শরীফের এই ফাতিহা সূরার মধ্যে এমন কিছু নাই যে এই সূরা ফাতিহার সারাংশের মধ্যে, এই সূরা ফাতিহার মধ্যে নাই। এই সূরা ফাতিহার মধ্যে 1,24,000 পয়গম্বরের মান আছে। যেই সূরা ফাতিহার এক একটা হরফ দিয়ে আমার খাজি গান কুল্লে খাজি গান সুমাই আজমিরি হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিল আজ থেকে মতান্তর হবে না। আগে ব্যবহার করত 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর। আমার খাজা বাবা বলতো আজ থেকে 2 লক্ষ হবে না, মতান্তর হবে না, এটাই সত্য। 1,24,000 পয়গম্বর। এই উম্মুল কোরআন, এই কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহার মধ্যে এমন কিছু নাই যে সূরা ফাতিহার মধ্যে নাই। এটার অর্থ ব্যাখ্যা করলে পাওয়া যায়। এর জন্যই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু এটা বারবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিমে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। এই সূরাটা বারে বারে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু পড়েছেন। আর সাহাবীরা বলতে শুরু করলেন আপনি এই একটা সূরাই বারে বারে পড়তেছেন, কোরআনের মধ্যে তো আরো সূরা আছে, 113 সূরা আছে, 13 সূরা আমরা পড়ব না? তখন মাওলা আলী বলেছিল এই সূরার মধ্যে এই সূরাটা হলো কোরআনের জননী এবং এটা হলো উম্মুল কোরআনের যে সারাংশ, এই সারাংশটুকু সূরা ফাতিহার মধ্যে আছে। এটা যেন তোমরা ভালো করে বুঝতে পারো, এর জন্যই আমার এটা বারে বারে পড়া। আর যেই সূরাগুলো আছে এটার মধ্যে ওই সূরা 113 সূরার মধ্যে এত সারাংশ নাই যেই ফাতিহার মধ্যে যে সারাংশটুকু আছে। এর জন্য মাওলা আলী এই সূরাটা বারে বারেই পড়েছিল। তারপরে অন্যান্য সূরাগুলা সাহাবীদেরকে পড়ে শোনাইছিলেন। এই একটা কথা আমার কাছে প্রশ্ন যাই করি, আর এক কথা জানাই আমায়, আমি শুনিলাম বসিয়া বলে এত নুক্তা থাকতে মাওলা আলী বেহরবের নুক্তা কেন নেয়? শোনেন শোনেন দাদা ভাই, আমি আপনারে শুধাই। বেতে হলো ব্রহ্মাণ্ড, বেহরবের নক্তা হলো ছিদ্র, বেতে হলো ব্রহ্মাণ্ড, আর এই ব্রহ্মাণ্ডের ছিদ্রের রক্ষক পাহারাদার হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। আমার আল্লাহ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন আমি যদি হই জ্ঞানের শহর আর আলী হলো সেই শহরের দ্বার, আমার সাথে যদি হয় দেখা একবার, হযরত আলীর সাথে দেখা হবে 2 বার। আমার সাথে দেখা হলে একবার আর মাওলা আলীর সাথে দেখা হবে 2 বার। কিভাবে? আসতে যাইতে। আপনি যদি চেয়ারম্যানের সাথে দেখা করতে যান তাহলে চেয়ারম্যানের গেটের মধ্যে যে আছে তার সাথে আপনার আসতেও দেখা হবে, যাইতেও দেখা হবে, কিন্তু চেয়ারম্যানের সাথে কিন্তু একবারই দেখা হবে। ব্রেতে বেতে হলো ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের রক্ষাকারী হলো কে? এই ব্রহ্মাণ্ড রক্ষা করার ভার দিয়েছে মাওলা আলীর কাছে। এ বেলায়েত, বেতে ব্রহ্মাণ্ড, বেতে বেলায়েত, বেলায়েতের এই ছিদ্রটাকে সেখানে রক্ষণাবেক্ষণা করার জন্য মাওলা আলীর কাছে ভার দিয়েছে। এই আগের স্টেজে আমি বলেছিলাম নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। গান শোনে মাওলা জালালি আমায় 500 টাকা করলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাই এই মুক্তা সরকার।
ছবি পাগল হবি আরে ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবি ও এই চোদ্দ ভুবনে আমার এই যত ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মাওলানা আরে মুর্শিদ মাওলানা আরে দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবি রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি তোরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আয় মোহন মরতি রূপ তার দেখলে জীবের গুছে আধার মন মরতির প্যার দেখলে জীবের গুছে আদর মোহন মরতি রূপ তার দেখলে জীবের গুছে আধার আরস কুরসি সাগর আরস কুরসি সাগর পাহাড় আরস কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না তার দেখার বাকি থাকে না দেখলেই ছবি পাগল হবি ভালো ঘরে রইতে পারবি না এই দেখলে তুই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাশা আয় ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশন ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাশান নূরে রইতা জ্বালি নিশান ঘুরে রইতে জ্বালি নিশান জ্বালি নিশান দিল করিয়া দেই ফানা দেখো দিল করিয়া দেই ফানা দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবি আয় ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আয় বাহিরেতে পীরের ছবি এ, ভিতরেতে নুরান আয় বাহিরেতে পীরের ছবি ভিতরে তোর নুরা নবী বাহিরেতে পীরের ছবি ভোলাম ভোলাম নামা আয় বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নুর নবী ধ্যানের দশায় আল্লাহ পাবি জালাল দেশে আল্লাহ পাবি দশায় আল্লাহ পাবি কবি জালাল কই ডুবে দেখ না কবি জালাল কই ডুবে দেখ না দেখলে ছবি পাগল হো হায় ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমাদের উজ্জ্বল ভাই নৌকা প্রতীক পেয়েছে দোয়া সকলের কাছে যায় উজ্জ্বল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এই কথা মুক্তা সরকার কয় আমি যদি সারা রাত্র গান গাই মাওলাই আলীর শানে মান বেহরবের কথা নুক্তার কথা বললে শেষ হবে না ভাই তাই হালিম চিস্তি নিজামী তার একটি গানের মধ্যে কি বলেছেন লক্ষ্য করে শুনবেন দেখি তাই দুনিয়ার রূপের দর্পণ মনোহংকার করো বাজার! মন মানুষকে করো চেতন বড় মানুষকে করে যেতেন মানুষকে করো বাজার! স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা ওরা দেখবি
গাড়ি গাড়িবে দেখবি করে গাড়ি গাড়িবে বুঝবে না রূপের রূপের খেলা স্বরূপের রূপের খেলা লাহুতে ইল্লাল্লাহ ধনী হাহুতে ইল্লাল্লাহ শুনি হুদাই ইল্লাল্লাহ ধনী হুদাই ইল্লাল্লাহ শুনি হুতে লাইলাহা ধনী হাহুতে ইল্লাল্লাহ শুনি সেইখানে তার রূপের খনি সেইখানে তার রূপের ঘটি সেইখানে তার রূপের খনি ভালো, ভালো, ভালো। অন্তর স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার দান করিলে গাড়ি গাড়িবে দান করিলে গাড়ি বাড়িবে বুঝবে মনের অন্ধকার রূপের রূপের খেলা স্বরূপের রূপের খেলা চন্দ্র সূর্যের নাহি গতি নহে দিবা নহে রাতি চন্দ্র সূর্যের নাহি গতি নহে রাতি অপূর্বময় রূপের জ্যোতি পূর্বময় রূপের জ্যোতি ওরে অপূর্বময় রূপের জ্যোতি আল্লাহ! রূপে রূপের আল্লাহ! খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার দান করিলে গান বাড়িবে দান করিলে গান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা স্বরূপের রূপের খেলা ওরে বেলায়েতের নিগুণ দেশে গুরুর ভাব নিয়ে যায় আছে বসে বেলায়েতের নিগুণ দেশে ও গুরুর ভাব নিয়ে যায় ভালো, আছে ভালো। বসে বলে মিলবে শেষে আলিম বলে মিলবে শেষে বলে মিলবে শেষে ফানা ফিলায় বাবা যান! খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে গান বাড়িবে ধ্যান করিলে গান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার করিলে গান বাড়িবে দান করিলে গান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা স্বরূপের রূপের খেলা ধৈর্য ধরে নীরব থাকেন টাকাটা লইলন আই হ্যাঁ আপনারা যারাই আছেন ভাই গুলশান ব্যবসায়ী পারভেজ ভাই 500 টাকা করলেন পুরস্কার তারে সালাম জানাই মারহাবা আমি দিলেই ভালো লাগে যেইভাবে তাই আমার কাছে করলো জিজ্ঞাসন জবাব দিলাম দাঁড়াইয়া দিলাম মন মতন এবার একটা প্রশ্ন করি আসরের ভিতরে বলো বলো নীরবতা পালন করবেন শুনবেন ধৈর্য ধরে আপনার কাছেই এবার জানিতে চাই জবাব দিবেন ভাবুকের গোসাই নাইলে সারা সারি নাই রে সারা সারি নাই রে সারা সারি নাই প্রত্যেক স্টেজে লতিফ সরকারের সাথে গান হয় আর একটা কথা কয় আজকে জবাব না দিলে পিড়াইয়া বানাম তক্তা নাম শুনছি মুক্তা আমারে প্রশ্ন করছে নোক্তা মিলায়া করছে মিলায়া হ্যাঁ এখন বিষয়টা হলো কি ওনার চেহারা দেখলে মায়া লাগে তো আবার আসার সময় ওনার যেই ঘরের রমণী আমার সম্পর্কে ভাবি আসার সময় কইছে যে আজকে কিন্তু ঝগড়া লেগে গেছে বেশি কিছু কইও না এর জন্য বেশি কিছু কইলাম না এটা আপনি বলেন আপনি আমার গুরুজন ব্যক্তি খালি কইই গেলেন একদিন তো মাইরা দেখলেন না তাও তো মনে করতাম যে আমার ভাই সে তো আমার বাবার সমতুল্য সে আমাকে ভালোবাসে আদর করে শাসন করছে কিন্তু খালি তো কইই গেলেন এটা আপনি কইছেন দেখে বাচ্চা গেছেন আপনার বদলে অন্য কেউ হইলে কে যে তক্তা হইতো এটা হ্যাঁ বুঝতো তবে প্রশ্ন আমার কাছে চমৎকার ভাবে যেভাবে করেছেন আমি জানি না কতটুকু জবাব দিতে পেরেছি আমি চেষ্টা করেছি সেদিকে লক্ষ্য রেখে একেবারে যতটুকু না বললেই নয় ঠিক তেমনি করে
জবাব দেওয়ার জন্য। এবার আপনার কাছে আমার একটু জানার বিষয় থাকবে, আপনি বলবেন। আমি শুধু প্রশ্ন করব, আজকে মোহরে নবুয়তি নয় শুধু, আমি জানতে চাই আরেক নবীর নবুয়তের কথা বলতেছি বিষয়। বলো বলো বলো। আপনার কাছে আমার জানার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে নবুয়ত দিয়েছেন, তার মধ্যে কয়েকজনের নাম আপনাদের কাছে আমি বলছি, আমিও বলেছি উনিও বলেছেন। এক নবীর নবুয়ত, সে নবুয়তটা হারিয়ে ফেলছিল। এই নবুয়ত পাইতে গিয়া তার অনেক মাসুল দিতে হইছে। আরে আমি শুধু জানতে চাই, টাকা হারায়, পয়সা হারায়, স্বর্ণের জিনিস হারায়, অনেক কিছু, মোবাইল হারায়, অনেক কিছুই হারায়, কিন্তু এই নবুয়ত যে হারায় গেছে, এই নবুয়তটা খুঁজা পাইছিল কিভাবে? হারাইছিল না কেউ নিয়ে গেছিল? আপনার কাছে আমার জানা, এটা পাইছিল কিভাবে, আরে এটা কোথায় গিয়া কিভাবে পাইছে? আমার শুধু এখান থেকেই প্রশ্ন। আশা করি সুন্দর করে এটার মীমাংসা দিবেন। আর একটা কথা আমি জানতে চাই, এক নবীর পশমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিছে। আয় আমি শুধু জানতে চাই, এত জায়গায় তুই আল্লাহ পশমে নবুয়ত দিল, কারণ আরে এই নবুয়তের কেরামতিটা কি? মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত দিছে, নেই লাঠি দিয়া, লাঠি যদি জমিনে ছেড়ে দিত, এই আসতে টাকা দিবেন, দেন দেন টাকা দেন। এখন এই মাঠের মধ্যে লাঠি ছেড়ে দিছে, লাঠি সাপ হয়ে গেছে। মুসা নবীর এই লাঠি দিয়ে নীল দরিয়া আঘাত করছে, একটা রাস্তা হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে সাগর। এখন এই যেই নবীরে আল্লাহ নবুয়তটা পশমের মধ্যে দিছে, পশম দিয়া কি হইছে? এর পশমের কেরামতিটা কি? আমি শুধু জানতে চাই। আশা করি দুটি কথা সুন্দর করে তার মীমাংসা করবেন। পিরিতি দাঁড়াই দাঁড়াই জানালা যার শোনে যারে গোপন পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানালা যার শোনে যারে ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো। যার সাথে আমার দয়ালের পিরিতি।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা আখেরি নবীর উম্মত হইতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর কত দাম। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী সবাই বলেছে আমরা নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতে বললে জীবনটা ধন্য হয়ে যেত। একদিন শেষ নবী একটা বাপ ধরে বইছে, বাপ ধরে বসা আছে না, একটা আরামের বসা, শান্তির বসা। তো বাপ ধরে বইছে, আদম কয় শীষ এত বাপ ধরে বইছো কেন? বাবা আপনি নবী আমি নবী। তারপরে কয় আমার দুনিয়াতে কোনো জোড়া নাই বিয়া করার, আল্লাহ বেহেশত থেকে হুর পাঠাই দিছে। আমি নবীর ঘরে নবী, আমার বউ হইল বেহেশতের হুর, একটু শান্তি লাগতেছে। আল্লাহ ওই আদম কয় না তুমি এই শান্তি শান্তি না, আখিরি নবীর উম্মত হয়ে যদি শান্তি ভোগ করতা তাইলে মনে করতাম তোমার একটা শান্তির জায়গা পাইছো। বলে বাবা আখিরি নবীর উম্মত কি? বলে শোনো আমি আদম তোমার বাবা গন্ধম খেয়ে গুনাহগার হয়ে 350 বছর কাঁদছি, আল্লাহ আমারে ক্ষমা করে নাই। যখন বলেছি আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, ওই নামের মহব্বতে আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে তোমাকে এবার আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ বিচ্ছেদ গাবো, বিচ্ছেদ গাবো, বিচ্ছেদ তো গাবো। তবে আমরা যে কত দামি উম্মত আমার নবী, দেখেন হাসরের মাঠে যখন দাঁড়াবো সবাই মিলে আখেরি নবীর উম্মত, তাদের পার্সোনাল একটা পাওয়ার থাকবে। আচ্ছা ভাই, লোহার কিন্তু এক পিঠ গরম হইলে আরেক পিঠ ঠান্ডা থাকে, আর তামা এক পিঠ গরম হইলে আরেক পিঠ গরম হয়ে যায়। আজকে আমেরিকার রাজত্ব, হ্যাঁ ইংল্যান্ডের রাজত্ব, রাশিয়ার পুতিনের রাজত্ব, আমাকে গরিব যারা এগুলো তো গণাই ধরে না। কিন্তু হাসরের মাঠে রাজত্ব হবে কার? গরিবের রাজত্ব। এর জন্য আমার নবী বলেছে আল্লাহ হাসরের মাঠে আমারে গরিবের সাথে উঠেন, ধনীর সাথে না। কাগজ সাথে উঠাইব? গরিবের সাথে উঠাবে। আরে গরিবের সাথে উঠাইলে কেন? দেখেন 40,000 বছর মাঠের মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার মগজের পানিগুলি টকবক টকবক করতে থাকবে, কি যে কষ্ট এটা ভাষায় বোঝানো যাবে না। 40,000 বছর দাঁড়ায় থাকবে। কেন? হিসাব দে। কোটি কোটি টাকা পাচার করছস, মানুষের টাকা মাইরা খাইছস, এতিমের সম্পদ তুই 2 নাম্বারি করে নিয়ে গেছো। হিসাব দে। হিসাব দেব কোত্থেকে? হয়তো নিজেই 2 নাম্বার, কিন্তু যখন গরিবের সামনে যাইব হিসাব দাও, ফেরেশতারা যখন বলবে গরিব কইব কিসের হিসাব? আল্লাহ তো মালই দেয় নাই। হ্যাঁ আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা কইব আল্লাহ হিসাব তো দেয় না। কিসের হিসাব দেব গো? আমি মাল দিছি। আরে হিসাবটা কিসের? এক বেলা খাইছে আর এক বেলা খাইতে পারে নাই। বছরে একটা ঈদ গেছে, পান্দাবাদ খেয়ে দিন কাটাইছে, সামাই সিন্নি খাইতে পারে নাই। নতুন জামা তো দূরের কথা, পুরান জামাও ঠিক মতো পায় নাই। আরে কিস্তির জামেলাই তো শেষ করতে পারে না। সারা রাত ঘুমাসে না। হাসেন, এই কিস্তি নিয়ে কত মানুষ বিষ খেয়ে মারা যাইতেছে। আমি জানি তারা বলে মনের কথা, আমি শুনি অনেক সময় বলে সারাটা রাত ঘুম আসে না, কালকে সকালবেলায় তো কিস্তি বাসের মধ্যে বেড়ার মধ্যে হেলান দিয়া সারাটা রাত্র চলে গেছে। এক কিস্তি দিতে গিয়ে আবার আরেকটা ঋণ করছে, এইটার শেষ করতে গিয়ে আরেকটা ঋণ করছে। এইভাবে 2টা 3টা 4টা কিস্তি যখন হয়ে গেছে তখন নিজের জীবনটা নিজেই দিয়ে দিছে। আরে আল্লাহ বলবে ফেরেশতা আমি আমার এই বান্দার তো মালই দিই নাই। ফেরেশতারা কইবে আল্লাহ যদি মালই না দেন তাহলে এই গরম উত্তপ্ত হাসরের মাঠে কি দাঁড়ায় থাকবে? আল্লাহ বলবে দাঁড়ানোর প্রয়োজন নাই, বাইপাস দিয়া ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছে আমারে মন্ত্রীর সাথে উঠেন না, কোনো প্রেসিডেন্টের সাথে উঠেন না, আল্লাহ রোজ হাসরের মাঠে আমারে গরিবের সাথে উঠে। দেখছেন গরিবরা আল্লাহ কত ভালোবাসে।
তাই আজকে দুনিয়ায় যারা রাজত্ব করতেছে অনেক গরিব ভাইরা মনের দুঃখ, আল্লাহ আমাকে সম্পদ দিল না, টাকা দিল না, পয়সা দিল না। দুনিয়াটা এক রৌদ্রের মধ্যে হাঁটলে অনেক ক্লান্ত হয়ে গেলে একটা গাছের নিচে বসে একটা ছায়ার মধ্যে যতটুকু আরাম করে, এই আরামের জায়গা হইল দুনিয়ার জায়গা। আবার এর মধ্যে যেই আল্লাহর পরীক্ষা যারা পাশ করলো, রোজ হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি বছর মাঠের মধ্যে থাকতে হবে। সেই দিন যারা আল্লাহর পরীক্ষায় পাশ করলো, তখন বুঝতে পারবেন শান্তি কি জিনিস। পৃথিবীটা বিক্রি করলো বেহেশতের একটা শিকের সমান হবে না। একটা আপেলের মধ্যে আপেলের স্বাদ, কমলার মধ্যে কমলার স্বাদ, আপেলে কমলা নাই, কমলার মধ্যে আমরার স্বাদ নাই, নাকি? এক একটার মধ্যে এক এক স্বাদ। আর হাসরের মাঠে জান্নাতের মধ্যে একটা আপেলের মধ্যে 70টা ফলের ফ্লেভার, স্বাদ, গন্ধ পাবেন। সেদিন যদি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারেন, তখন বুঝবেন আল্লাহর দুনিয়াতে গরিব থেকে অনেক ভালো আছিলাম। আবার গরিবের একটা সুখ, এটা আবার বড় লোকের মধ্যে নাই। এক লোক একটা কাগজ দিয়া, আমি যখন ইন্ডিয়া যাই, কয় সরকার আমার লেগে কয়টা ঔষধ আইনে, ফার্মেসিতে দিছি, ফার্মেসিওয়ালায় আমার চিনা ফেলাইছে, লতিফ ভাই এই ঔষধ খায় কে? আমি গে কেন মানুষে খাইব? কয়ে গেলি তো আমরা পাগলা কুত্তারে দিই, যে পাগলা কুকুরে মানুষের কামড়ায় ওইটারে এই ঔষধ দিয়ে তারপরে ঘুমানায় রাখে। তখন আমি বুঝতে পারলাম যে এত বড় লোক, তার এই পাগলের ঔষধ খাইয়া ঘুমাইতে হয়। অন্তরে শান্তি এক জিনিস, সুখ এক জিনিস, আর টাকা পয়সা হলো আরেক জিনিস। তাই নবী বলেছে আমি হাসরের মাঠে গরিবের সাথে যেতে উঠতে পারি, আমার নবীজির একটি শান। ওই আমি করি নাই, করিতে পারি না, ওই আমি করি নাই, করিতে পারি না, নবী কই করি নাই, করিতে পারি না, ভালো ভালো পিতা মাতার খেদমত করিও নবী উম্মত, করিও নবীর উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, নবী কই করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। নবী কয় জন্মের আগে পিতা মরেছে, ভালো ভালো মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, বলে বলে মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে এই নিখিলে। আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাকে করিতে পারি নাই খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আজাদ ভাই সাহেব না, আমার এই নবীর গান শুনে 500 টাকা দিয়েছে। 20 সেন্ট গায়া 20,000 পাওয়া, আর নবীর গানে 500 আমি মনে করি কোটি টাকার চেয়ে বেশি। নবীকে সর্ব দুঃখের দুঃখী করেছে আল্লাহ। গর্ভে থাকতে মাকে হারাইছে। আমার আরেক দাদা ভাই আমার নবীর মোহব্বত 100 টাকা দিয়ে দোয়া করেছে। শিশুবেলা থাকতেই মাকে হারিয়েছে, গর্ভে থাকতে পিতাকে হারিয়েছে। বানাইছে আল্লাহ চির এতিম, কারণ
এতিম না হইলে আরেকজন এতিমের দুঃখ সহজে কেউ বুঝতে পারে। আরে গুলশান হতে আমার পারভেজ ভাই, তিনি আমার এই নবীজির মহব্বতে নবীর গানে 500 টাকা দিয়ে মারহাবা করেছেন। মারহাবা। ও আমি করি নাই, করিতে পারি নাই, নবী কই করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। নবীজি নবীজি ও নবীজি ও নবীজি নবীজি নবী কয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি রে ভাই থাকে, সেবিও বাবাকে সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা খায়রা বানা, বাবার মুখেতে আরে মায়ের মুখেতে ও তুলিয়া দিল যে খানা, সেখানা খায়রা বানা। পয়সা আলম সরকার সকলের দরকার, পয়সা হলো সরকার সকলের দরকার। ওই লতিফ শাহ আলম সরকার সকলের দরকার, বাবা পিতা মাতার নেকি বরকত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। তাহের নামক এক বন্ধুর সাথে আমার নবী দাঁড়িয়ে আছে। তাহেরের বাবা ঈশা তাহেরের গালের মধ্যে চুমা খায়, মুখের মধ্যে খুরমা দেয়, ধুলাবালুগুলি ঝাইরা বুকে নিয়ে আদর করে। নবী বলে এটা কে? তাহের বলে আমার বাবা। বলে বাবা হইলে এরকম হয়? দাদা কথা যে বাবা হইলে কি এরকম হয়? আদর করে, গালে চুমা খায়, মুখে খুরমা দেয়? বলে হ। নবী বলে আমার বাবা তো একটা দিন এসে আমাকে একবার চুমা খেলো না, আমার মুখে একটা খুরমা দিল না, চলে গেছে মায়ের কাছে। মা গো আমার বাবা কোথায়? আরে মা বলে নিভেছিল মনের আগুন দিলা জ্বালাইয়া, তুমি গর্বে থাকতেই তোমার বাবা গিয়াছে চলিয়া। নবী বলে কোথায় গেছে? বলে যেখানে গেলে আর কখনো ফিরে আসে না। আমার নবী বলে মা আমি আমার বাবাকে ডাকলে মনে হয় ফিরে আসতে পারে। এই কথা শুনে আমার মা মেনা বলে তোমার বাবার কাছে যাবে? বলে যাব। আয়মান দাসকে নিয়ে ছোট্ট মোহাম্মদকে নিয়ে মক্কা মদিনার মাঝখানে আবর নামক স্থানে মা নিয়ে গেলেন পিতা আব্দুল্লাহর কবরের পাশে। বলেন এখানে তোমার বাবা ঘুমিয়েছে, তুমি ডাকো। নবী বলে বাবা একবার আশায় উঠিয়া আমাকে বুকে ধরে একটু আদর যাও করিয়া একবার এসে বাবা তুমি গালে চুমা খাও, একবারের মতো একটা খুরমা মুখে দাও।
ফেরেশতারা বলে মাওলা আপনি যারে পয়দা না করলে দুনিয়া পয়দা করতেন না, সেই আপনার দোস্ত বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে, একটিবারের জন্য হলো আপনি জিন্দা করে দেন। আমার আল্লাহ বলে জিব্রাইল আমি জিন্দা করতে পারতাম, আমি নিজেই গিয়ে আব্দুল্লাহর রূপ ধরে দাঁড়াইতে পারতাম, কিন্তু আমি করব না। বলে যদি আমি আমার দোস্তর বাবাকে জিন্দা করে দেই তাহলে এতিমের দুঃখটা আমার দোস্ত সহজে বুঝবে না। আজরাইলকে বলেন আজরাইল চলে যাও। বলে কোথায়? যে এখন এই মুহূর্তে আমার দোস্তের মায়ের পাখিটা তুমি নিয়ে আসো। আরে আজরাইল সেদিন চোখের পানি ছেড়ে দিয়েছিল। আল্লাহ এই ছেলে, আল্লাহ বলে আজরাইল আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন করে তোমার সৃষ্টি করছি। মা বাবার বুক থেকে সন্তানকে নিয়ে আসো, সন্তানের বুক থেকে মা বাবাকে নিয়ে আসো, তোমার কোনো মায়া লাগে না, আজকে কাঁদো কেন? আজরাইল বলে মাওলা গো আপনার শিশু মোহাম্মদ আপনার দোস্ত বাবাকে হারিয়ে পাগলের মতো কাঁদে, মা তার সাথী, এখন যদি মাকে নিয়ে আসি আপনার শিশু দোস্ত সইতে পারবে? আরে আল্লাহ বলে জিব্রাইল আমি যা বুঝি তুমি তা বোঝো না, তুমি আজরাইলকে বলো পাখিটা নিয়ে আসতে। আজরাইল হুকুমের গোলাম, মাকে ধরে কাঁদে, কিন্তু আজরাইল যখন মায়ের পাখিটা নিয়ে যায় মা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। আর আমার নবী চাহে দেখে মাও শুয়ে পড়ছে, বুকের মধ্যে মাথাটা দিয়ে দেখে মায়ের নিথর দেহটা পড়ে আছে, তার পাখিটা চলে গেছে। জন্মের আগে মরলো পিতা, মাতাও গেল ছেড়ে রে বিধি, চিরয়তীম করলাই আমারে রে। ওরে দারুণ বিধি চিরয়তীম করলাই রে, ওরে দারুণ বিধি চিরয়তীম করলাই রে। এতিম জানে এতিমের দুঃখ, অনেক কি আর জানে রে বিধি চিরয়তীম করলাই রে, ওরে দারুণ বিধি চিরয়তীম করলাই রে। ওরে যে রাইছে সেই তোরে জানে, অনেক কি আর জানে রে বিধি চিরয়তীম করলাই রে, ওরে দারুণ বিধি রে। ওরে চির এতিম লতি ওর গায়, এই ভব সংসারে রে বিধি চিরয়তীম করলাই রে, ওরে দারুণ বিধি চিরকাল করলাই রে। নবী কয় জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিমে এই নিখিলে আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে
হাই রে আমার মাতাকে ওই আমার পিতাকে আমার মাকে করিতে পারি নাই খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই নবী কই করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও রাসূলের উম্মত আমার ঢুলি বাসি সোনার চাঙ্গ দুহার পত্র সোনার ভালো চাঙ্গ ভালো আমার গফুর জাল্লালির গান ডুলি বাসি সোনার চাঁদ জোহর পত্র সোনার চাঁদ আমার গঞ্জল চাঁদের গান ওরে ডুলি বাসি সোনার চাঁদ জোহর পত্র সোনার চাঁদ আমার গফুর চাঁদের গান ওরে যেইভাবে জিজ্ঞাসা করে ওরে যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে ভালো, ধরে ভালো। ধরে মারব টান আমার গফুর জালালির গান ঢুলি বাসি সোনার চাঁদ জোহর পত্র সোনার চাঁদ আমার গফুর জালালির গান ডুলি বাসি সোনার চাঁদ জোহর পত্র সোনার চাঁদ আমার গফুর জালালির গান বলে আল্লাহ নজর দিয়েছে নবীর পৃষ্ঠে এই যে নজর দিছে এইটাই আমার বেলায় বান্ডটা তো নবুত যদি বুকে নজরটা দিত তাইলে যদি তুমি কথা বলতা তাইলে বুঝতাম যে তুমি জায়গা মতো পয়েন্ট ধরেছো আল্লাহর জালালির নজর পড়েছিল নবীর পৃষ্ঠে যেহেতু পৃষ্ঠে নবুয়ত এখানে ভাণ্ডটাই নবুয়ত অতএব কারণে এটা বেলায়েত না আর বিশেষ করে বেলায়েত ছাড়া নবুয়ত না নবুয়ত ছাড়া বেলায়েত না এমন একজন পয়গম্বর ছিল যার নবুয়ত আল্লাহ বা আরেকজন নিয়ে গেছিল এটা কে এরকম বহু কাহিনী আছে আসলে নবুয়ত তো কেউ কখনো নিতে পারেনি এটা গাছের আম না 10 কেজি আরেকজনে নিয়ে গেছে গা এটা গাভীর দুধ না 5 কেজি থেকে 3 কেজি নিয়ে গেছে এটা একটা নবুয়ত নবুয়ত হলো পাওয়ারটা দেয় হলো আল্লাহ নিলে একমাত্র আল্লাহ নিতে পারে আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে কেউ আল্লাহ কারো নবুয়তের পাওয়ার নেয় না আল্লাহ বলেছে নবীরা ওদের সমস্ত দোষ ত্রুটি আমি আল্লাহ মুক্ত করে নিব আচ্ছা দাউদ নবী বিয়া করছিল 99টা আপনারা জানেন কি না হ্যাঁ সবাই জানে আর আমরা 2টা 3টা করলেই মারণের লেগে কত মানুষ যায় পরে বাড়ি হলি আগে আয় নাকি দাউদ নবীর ছেলে সুলেমান নবী 1000 বিয়া করছিল এটা কিন্তু কোনো গপসপ না এটা সই কিতাবের কথা দাউদ নবী 99টা বিয়া করার পরও একটা কথা বলছিল আল্লাহরে আল্লাহ আমার নবুয়ত দিছেন অনেকগুলি স্ত্রী আমি তো অনেক সুখে আছি তা আমারে বেশি বেশি যাতে কান্নাকাটি করে তোমার ডাকতে পারি একটা ব্যবস্থা করে দাও গ্রাম এলাকায় একটা কথা আছে কেউ যদি কাউরে কান্দাইতে চাও হয় কয়টা মামলা করে দাও না হয় 2টা বিয়া করে দাও দোটানা বিরিতের জ্বালা কারে কয় দাউদ নবী এই কথা যখন কইছে আল্লাহর কাছে আল্লাহ বেশি বেশি কান্নার সুযোগ করে দাও রাস্তা দিয়ে যাইতেছে আর চায় দেখে আউরিয়ার স্ত্রী নাম তার বতাসা নদীর পার থেকে গোসল করে ভিজা কাপড় শরীরে লাগানো যাইতেছে খুব সুন্দর ছিল দাউদ নবী দেখিয়া পিছনে পিছনে যাইতে যাইতে ওই মেয়ের পিছনে পিছনে যায় দেখা পছন্দ হয়ে গেছে সৈন্যগো বলে এটা কেডা আমি বিয়া করবো কই আপনি কেমনে বিয়া করবেন এর স্বামী আছে তো দাউদ নবী বলেন স্বামী থাকলে মারার ব্যবস্থা করো কই আপনি আল্লাহর নবী আমরা আপনার সৈন্য তাজা মানুষটারে মাইরা হিটার বউরে বিয়া করবেন এটা দেখতে কেমন দেয়া যায় ওই যে আল্লাহ লিখে ফেলাইছে কান্দাইব কিন্তু দাউদ নবী বললেন তো এক কাজ করো ওই মেয়ের স্বামীরে ডাকো ডাকছে নাম কি আউরিয়া বলে আউরিয়া তোমার যে বডি যে দেহ উঁচা লম্বা তুমি কি কাম করো কয় কৃষি কাজ করি ধর্মীয় তোমার কৃষি কাজ মানায় দাউদ নবী মনে মনে বুদ্ধি করছে সেনাবাহিনী বানামু যুদ্ধের মধ্যে পাঠামু তো যে জীবনে ট্রেনিং জানে না যুদ্ধে গেলে তো হেই আগে মরবো মরে গেলেই তো আস্তানা খালি নাকি
এই আস্তানার পিসাব আমি হয়ে যা মুজা করে আল্লাহ হ্যাঁ তাই আউরিয়ার আগে তুমি সেনাবাহিনী হইবা কয় সেনাবাহিনী আমারে বানাইবেন কয় শুধু সেনাবাহিনী না সেনাবাহিনীর প্রধান হ্যাঁ এখন তো রাশিয়ার পুতিন ইউক্রেনের জেলেনস্কি ওরা অর্ডার করে সৈন্যরা মরে সৈন্যরা যুদ্ধ করে আগের দিনের যুদ্ধ হলো রাজরাজারা আগে থাকতো হ্যাঁ সৈন্যরা আগে থাকতো সেনাবাহিনীর প্রধান যুদ্ধের মধ্যে পাড়ায় দিছে তরবারি লইয়া একেবারে নাচতে নাচতে খালি এইভাবে নাচতে নাচতে মনে মনে করে যুদ্ধে জিতলে কোনো একদিন রাজায় মইরা গেলে গদির মধ্যে আমারই বউ। হ্যাঁ আচ্ছা যারা সেনাবাহিনী ট্রেনিং লাগে না লাগে লাগে ওর তো কোনো ট্রেনিং দেয়নি তরবারি দিয়ে পাঠাই দিছে এইভাবে কোপ মারছে তলদা ঢুকাই দিছে হ্যাঁ নারী বুড়ি বেরিয়ে গেছে যুদ্ধের মাঠে মারা গেছে এখন তার স্ত্রীর কাছে খবর আইছে তোমার স্বামী আর নাই কয় কেন কয় শহীদ হয়ে গেছে তখন চিৎকার করতে করতে যখন একদিন গেল তখন দাউদ নবী লোক পাঠাই দিছে যে আউরিয়ার স্ত্রীরা আনো গেছে রাজদরবারে যাওয়ার পরে কয়, দেখো তোমার স্বামী রে যে আমি এত ভালোবাসি তুমি তো জানো না হ্যাঁ অনেক সেনাবাহিনী পাঠাইছি মারা গেছে তুমি সুন্দর মেয়ে তুমি ঘরে থাকলে মানুষের টানা হেঁচড়া করবো হ্যাঁ আমি তো আল্লাহর নবী আবার বাদশা আমি যদি তোমাকে স্ত্রীর মর্যাদা দেই তুমি কি রাজি তখন বতসা বললো হায় হায় একে তো আল্লাহর নবী আবার বাদশা আমার নাই স্বামী এই চান্স ছাড়ে কেটা গোল্ডেন চান্স রাজি হয়ে গেছে গা একেবারে সুন্দর করে সাজায় বাসর করে বয়ে রইছে আর দাউদ নবীও মাথা মুতা আশ্রয় একেবারে পারফিউম মাইকা মুইকা সুন্দর করে যাইতেছে দুইজন লোক বাসর ঘরের সামনে ঘুষাঘুষি করে তো যেখানে সাধারণের প্রবেশ নিষেধ দাউদ নবীকে তোমরা কারা কয় আমরা কারা আগে বিচার করেন পরিচয় পরে দেবো কয় কি বিচার কয় ওর ৯৯টা বকরি থাকতে আমার মাইরা আমার বকরিটা লয়ে যেতে চায় আমার একটা মাত্র বকরি দাউদ নবীকে খারাপ দেখছি এত খারাপ তো দেখি নেই কত বড় খারাপ ৯৯টা বকরি থাকতে এইবারে মাইরা একটা বকরি নিয়ে যেতে চায় তখন দুইজন কয় এটা যদি অপরাধ হয় তাহলে আপনার ৯৯টা বউর লোকে বাসরঘর করবেন আপনি কি কোনো অপরাধ করেন না এই কথা শোনার পরে দাউদ নবীকে হায় রে এটা কারা কই গায়েব হয়ে গেছে গা তখন বুঝলো যে এরা আর কেউ না আল্লাহর ফেরেশতা আমারে বুঝাই দিয়ে গেল যে আমার ৯৯টা বউ থাকতে আউরিয়ারে মাইরা ওর বউটারে আমি লইলাম আল্লাহর নবী তো এই সেজদা দিয়া যে পড়ছে আর সেজদা উঠায় নাই কপালের মধ্যে গার দুবাল জমে গেছে জারায় গেছে আল্লাহ কয় সেজদা উঠাইবা না কয় আল্লাহ আমার ক্ষমা করেন আমি তো আমার অন্যায় দুই প্রকার একটা হলো আপনি ফজর নামাজ পড়েন নাই জোহর নামাজ পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা চান কিন্তু আরেকবারের বউ না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা কিন্তু যার দাহের কাছে ক্ষমা চাইতে দাউদ নবী কয় সে তো মারা গেছে কয় কবরে যাও তুমি তো নবী স্বপ্ন যোগে কবরে গেছে গিয়া আউরিয়া আমি তোমার সাথে একটা অন্যায় করছি আমার ক্ষমা করে দাও আউরিয়া স্বপ্নে যোগে কইতেছে আপনি আল্লাহর নবী বাদশা আমার আপনি সেনাবাহিনীর প্রধান বানাইছেন আমি যুদ্ধে গিয়ে মরে গেছি আপনার তো দোষ নাই তারপরে অন্যায় করে থাকলে ক্ষমা করে দিছি দাউদ নবীকে আল্লাহ ক্ষমা করে দিছে আউরিয়া আপনিও ক্ষমা করে দেন আল্লাহ কয় হবে না হবে না হবে না হবে না হবে না হবে না খারাপ লাগে আপনাদের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো দাউদ নবীকে আল্লাহ ক্ষমা করে দেন আউরিয়া ক্ষমা করে দিছে আল্লাহকে হবে না কেন ক্ষমা চাইলা ঘটনা খুললা তখন দাউদ নবী তারপরের দিন স্বপ্নে কবরের মধ্যে গিয়া কয় আউরিয়া রে তোর বউরে দিকে আমার পছন্দ ছিল তুই থাকতে তার বিয়া করতে পারি না এই জন্য তোরে যুদ্ধে পাঠায় মাইরা তোর বউরে আমি বিয়া করছি এবার ক্ষমা করে দে এই কথা শোনার পরে আউরিয়া বলিল উঠিয়া তাহলে ক্ষমা করব না শোনেন মন দিয়া আমার একটা শখের বউ আমার মাইরা আপনি লেগে গেছেন এইটাই যদি সত্যি আমি ক্ষমা করব না তাই দাউদ নবীকে আল্লাহ ক্ষমা করে না কয় কিছু করার নাই হাসরের মাঠে এইভাবে উঠবে উঠার পরে ওই আউরিয়া কইব আল্লাহ তুমি দুনিয়ার মানুষের বিচার করো তোমার নবী আমার বউ লয়েছে এইটার বিচার আগে করো আল্লাহ কইব কতগুলি আঙ্গুর বলাই নাতে বেস্তি আঙ্গুর খাইতে খাইতে বিচারে বুলিয়া যাবো খাওয়া শেষ কইবা আল্লাহ তোমার নবী আমার বউ নিছে আমার মাইরে এটার বিচার করো আল্লাহকে বড় কতগুলি খুরমা না দে বেস্তি খুরমা খাইতে খাইতে ভুললেই যাব আল্লাহ তোমার নবী আমার বউ লইয়া এটার
বিচার আগে করো এই কই বড় কতগুলি নাশপাতি এনে ধরে খাওয়ায় খাওয়ায় ভুলেই রাখ হ্যাঁ বিচার শেষ সর্বশেষে আমার আল্লাহ উরিয়ারে ডাইকা বলবা উরিয়া রে আমি আমার দাউদের একটা পরীক্ষা ফেলাইছিলাম কিন্তু ট্রামটা দিছিলাম তোরে দিয়া আহ, তো মানে বেহেস্তের মধ্যে ওই যে খেলার মধ্যে যে ট্রাম দেয় এই কই কি যে বেহেস্তের মধ্যে আমি তোমার স্ত্রীকে তোমার হাতে যদি তুলে দিই তোমার আর কোনো আফসোস থাকবে দুইজনকে যদি জান্নাতে দিই তখন সে বলবে স্বয়ং আল্লাহ যেখানে ফয়সালা করে দিয়েছে আর কোনো দুঃখ থাকবে না তার নবুয়ত যায় নাই তবে সে একজন মানুষকে খুন করেছিল আরেকজনের বউকে নিয়ে এসেছিল তারে অনেক সাজা আল্লাহ দিয়েছিল নাম তার দাউদ নবী। হ্যাঁ ওই ডুলি বাসি সরে চলবে জোহর পত্র সরকার আমার গায়ে সরগান ওই ডুলি বাসি সরে চলবে জোহর পত্র সরকার আমার গফুর জালালির গান মুসা নবীর পাওয়ার তো লাঠির মধ্যে বুঝলাম সুলেমান নবীর পাওয়ার তো আংটির মধ্যে বুঝলাম তাইলে এক নবীর পাওয়ার পশমের মধ্যে ছিল এটার অর্থ কি তার নাম কি মনে রেখে নাম হলো শামাউন পয়গম্বর অনেক বড় বড় পশম ছিল এই যুদ্ধের মধ্যে নামলে শত শত হাজার হাজার মানুষ একদিকে শামাউন একলা একদিকে এর লেগে যুদ্ধ করে কেউ পারে না তখন শামাউন পয়গম্বর একদিন ঘুমাই রইছে শামাউন পয়গম্বরের বউ আবার শত্রুগুলোকে হাত মিলাইতো নূহ নবীর বউ কিন্তু নূহ নবীরে মানে নাই হ্যাঁ আসেনি আপনার ঘরের মধ্যে এমন বউ আপনার মানে না আছে এরকম অনেক আছে অনেক থাকলে আছে হাত উঠান বউ ওই যে আতুরা লাইছে ওই যে একজন আতুরা লাইছে বহুত আছে আমার ভাই কইছে যাই হোক গোপন কথা গোপনই থাকুক নাকি আর না তো বাড়িতে গেলে আবার আর এক্সামে লইব হ্যাঁ নে হাত উঠাইছো হাত কাটালামু হ্যাঁ হ্যাঁ হইতে পারে তো সামান্য পয়গম্বরের বউরে আইন না শত্রুরা কয় কাফেররা কয় তোমার জামাইয়ের লোকে যুদ্ধ করে পারি না আরে তুমি তোমার জামাইয়ের কাছ থেকে হাকিকতরা জানো তো এর শক্তিটা কই এই কথা শোনার পরে সামানোর স্ত্রী হাত পাও টিপতেছে হাত পাও টিপা টিপা জিজ্ঞাসা করতেছে স্বামী গো আপনি আমার স্বামী আমি আপনার বউ কহ আজ একটু বেশি বেশি আদর করতেছে তেল ডুলিয়া দিতেছে আরে! আদর আপ্যায়ন সুন্দরভাবে করতেছে কয় তুমি কিছু চাইবা কয় হ যে আপনার সাথে যুদ্ধ করে পারে না কারণটা কি তখন সামান্য বলছিল বলবো না আমি তোমার চিনি যদিও আমার ঘরের বউ তুমি লিক আউট করে দিতে পারো মুরব্বীরা কইতো পূর্বের হাটে যাইও না স্ত্রীর কাছে মনের কথা কইও না টিপা বাতাস বুতাস দিয়া আর সমস্ত গায়ের পশমের মধ্যে গিট্টু লাগাই দিছে এখন সামান পয়গম্বর উঠতে পারে না বিছনা থেকে দাঁড়াইতে পারে না বলে বিবি তুমি এটা কি করছো কয় কি করছি করার দেখছোটা কি হ্যাঁ গিট্টু লাগাই দিয়া জানালা দিয়া চিল্লান দিছে আয় কাম সাইডা লাইছি হ্যাঁ আর কাফেরেরা আইসা তরবারি দিয়া কোবায়া 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 সামান্য পয়গম্বর আরে তাই মুক্তা সরকার সব কথা সব জায়গায় কোয়া যায় না আবার কলম না কিরে, কইও কলম করা কিরে। যায় না আবার কইতে গেলে এই অবস্থা হয় তার পশমের মধ্যে ছিল পাওয়ার নাম তার সামান্য পয়গম্বর ডুলি বাসি ওরে এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল কইয়া দিল লুলুসান আমার শরীর গানের গান ডুলি বাসি সোনা চন্দ জোহর পত্র সোনা গান আমার গফুর জালালির গান ডুলি বাসি সোনা চন্দ জোহর পত্র সোনা গান আমার গফুর জালালির গান আমার একটা কথা আমি জানতে চাই তুমি যেহেতু মঈন বাবার গোলাম আমিও মঈন বাবার গোলাম আমরা ভান্ডারি তরিকার আমি জানতে চাই ভান্ডারি শব্দের অর্থ কি এটা জিগাইতে চাইছিলাম না সিলিবপটা নাইসা গেছে এই যে চিস্তিয়া আজকে এখানে কাদরিয়া তরিকা আমাদেরও মূল তরিকা কাদরিয়া কিন্তু ভান্ডার অনেকে বলে মাইজ ভান্ডার একটা গ্রামের নাম আমি তোমার মুখে শুনতে চাই এই ভান্ডারি শব্দের অর্থ কি আর জানতে চাই বেলায়েতে খেলাফত কয় প্রকার ফায়াস কয় প্রকার এটা কোন ফায়াস কিভাবে দিলে চোর ও আউলিয়া হয়ে যাইতে পারে ওরে এইবার একটা বিচ্ছেদ গাইবো এবার একটা বিশ্বাস যাইব এইবার একটা বিচ্ছেদ গাইবো শুনে নিবেন বর্তমান আমার গফুর জালালির গান রে ডুলি বাসি সোনা চন্দ জোহর পত্র সোনা গান আমার গফুর জালালির গান রে ডুলি বাসি সোনা চন্দ জোহর পত্র সোনা গান আমার গফুর জালালির গান